আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে চলে আসলাম দুষ্টুর জন্য চা বানাবো, সেই জন্য কিছু ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখানে নিয়ে নিয়েছি আমি সজিনা পাতা, আর নিয়ে নিয়েছি তুলসী পাতা, এই তো তুলসী পাতা, আর দুইটা নিয়ে নিয়েছি ক্যালাকুস পাতা, নিয়ে নিয়েছি দেশি নিম পাতা 4-5টা, আর ওখানে আছে মির্চি পাতা, দুইটা দেশি পেয়ারা পাতা। এখানে নিয়ে নিয়েছি 3-4টা লবঙ্গ, 2-3টা লবঙ্গ, তারপরে গোলমরিচ নিয়েছি 4-5টা, 2 টুকরা ছোট্ট ছোট্ট খাল নিয়েছি, আর 2টা এলাচ নিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, দেশি রসুন, সামান্য একটু আদা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এই হামানদিস্তায় একটু থেতলিয়ে নেব। অল্প একটু পরিমাণ লবণ আর মধু যদি ইউজ করতে পারেন তাহলে ভালো রেজাল্ট আসবে। বর্ষার সিজন এখন, এই সিজনটার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো এই বৃষ্টির কারণে বাচ্চাদের চাটা খুবই উপকারী পাখিদের জন্য এবং মানুষদের জন্য। যে সকল ভাইয়া এবং আপুদের ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডার অ্যালার্জি আছে, তারাও এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ভালো ফিডব্যাক একটা পাবেন, মানে ঘরোয়া একটা টিপস। এটা পাখিদেরও প্রচুর পরিমাণে ভালো কাজ করে। ঠান্ডাটা লাগলে আর পাতলা পায়খানা হলে এটা খাওয়ালে অনেক দ্রুত ভালো হয়, 5-6 দিন খাওয়াইলেই হয়। আমি এমনি কোনো ওষুধ খাওয়াই না আমার পাখিদের, আমি এই চাটাই খাওয়াই। মানে এইভাবে আপনি জাল দিয়ে 5-6 দিন আপনি ফ্রিজে রেখে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কি যখন পাখিকে দিবেন তখন গরম করে দিতে হবে, ঠান্ডাটা দেওয়া যাবে না। এই চাটা দেখেন এমন পর্যায়ে বুঝে নিতে হবে যে চাটা আমার হয়ে গেছে, যখন দেখবেন যে পুরা পানিটা মানে চার একটা যে কালার, ওই কালারটা চলে আসছে জাল করতে করতে। একটু বেশি পরিমাণে পানি দিবেন, দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত পানিটাকে ভালোভাবে জাল করবেন এই পাতাগুলা দিয়ে, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর আমার বাচ্চাটা কিন্তু অনেক খায়, আজকে অনেক দুষ্টুমি করতেছে, কিন্তু ওর যেন কী হয়েছে সেজন্য আমি বুঝতেছি না। তারপরেও এই যে এখন খাইতেছে, দেখছেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।